নমস্কার, আমি অরিন্দম ব্যানার্জি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। লাস্ট ভিডিওতে আমি আপনাদের শেয়ার করেছিলাম অস্টিওআর্থ্রাইটিস উইথ সোয়েলিং, পেন, ইনফ্লামেশনের ক্ষেত্রে মেইনলি বাড়িতে কি কি করবেন, তাতে ব্যথাটা কিছুটা কমবে, আর মেজরলি 3টে এক্সারসাইজ। আশা করব 7 দিন থেকে 15 দিনে একটা স্টেবল কন্ডিশনে আসবে। আজকে সেকেন্ড ভিডিওতে আগের দিনের মতোই আমি কমিট করেছিলাম, আজকে শেয়ার করছি পেনটা কিছুটা কমার পর সেম পেশেন্টের ক্ষেত্রে আমি দেখাচ্ছি এক্সারসাইজ ফার্দার কি করবেন যাতে নিয়ের মোবিলিটি অর্থাৎ মুভমেন্ট আরেকটু বাড়ে এবং আরেকটু নরমাল ছন্দে, নরমাল জীবনে, নরমাল অ্যাক্টিভিটি অর্থাৎ কাজে ফিরে আসতে পারে। আগের ভিডিওতে আমি আশা করি আপনাদেরকে যেটা দেখিয়েছি যে 3টে মেজর এক্সারসাইজ, তাতে ব্যথাটাও কিছুটা কমবে, আর হট অ্যান্ড কোল্ড এবং হট কম্প্রেশন সেটাকে মেইনটেইন করবেন। আজকে সেকেন্ড ভিডিওতে দেখুন ফার্দার কি এক্সারসাইজ করবেন। ম্যাডাম, হাত দুটোকে স্ট্রেট দুদিকে রাখুন, পা দুটো জোড়া স্ট্রেট। এবার আমি দুটো একটা টাওয়েলের সাহায্য নেব। পজ। এবার ফার্স্ট এক্সারসাইজটা আপনারা খেয়াল করুন। আমি একটা সাপোর্ট নিলাম, বাড়িতে আপনারা একটা চাদর বা একটা ওড়না নেবেন। ওড়না দুটোকে নিজে থেকেই পায়ের দুটো দিকে নিজেরা ফাঁসিয়ে নেবেন, নিয়ে দুটো হাত দিয়ে ধরবেন। ফার্স্ট এক্সারসাইজ, হাত দুটোকে দিয়ে এইরকম ভাবে গ্রিপ করবেন যাতে ধরতে পারেন। ধরে সিঙ্গেল লেগ, কোনো একটা লেগকে প্রথমে করবেন 5 বার। এরকম করবেন আস্তে করে। ম্যাডাম যেরকম বলেছি আপনারাও খেয়াল রাখুন, পাটাকে একদম ভেতরের দিকে টান, এটা দিয়ে চেপে ধরুন। ধরে আস্তে করে পাটাকে যতটা টান রেখে, হাঁটু টান রেখে তুলতে পারেন, তুলে ধরে থাকুন। 1 2 3 4 5 6 7 8 9 10 করার পর ম্যাডাম আপনি আস্তে আস্তে হাঁটুটাকে ভাঁজ করুন, একদম পা এই ভেতর থেকে যেন হাঁটুটা ভাঁজ হয়, খেয়াল রাখবেন। দিয়ে এবার আপনি নিচে হাতে চাপ দিয়ে হাঁটুটাকে আরেকটু ভাঁজ করে নিচে নামাতে চেষ্টা করুন। হাতে প্রেসারটা থাকবে, আস্তে 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 প্রেসার দিয়ে নিচের দিক পর্যন্ত নামাবেন। হাতের গ্রিপটাকে একটু একটু করে রিলিজ করবেন, হাঁটুটাকে একদম টাইট করে দেবেন। টান, নি কন্ট্রাকশন, অর্থাৎ যেটা কোয়াড্রিসেপ ব্রিদিং এ শিখিয়েছিলাম। 1। আবার একই ভাবে আস্তে আস্তে পাটাকে আবার টান রেখে ফিট ইনসাইড কন্ট্রাকশন, ফিটটাকে ভেতরের দিকে টান রেখে, টান, হাঁটু টান রেখে যতটা পা ওঠে ততটাই তুলে হোল্ডিং। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার হাঁটুটাকে মাঝখান থেকে যাতে যায় এটা খেয়াল করবেন নিজে। এটা চাপ, যতটা ভাঁজ করতে পারলেন অ্যালাইন করুন, হাঁটুটাকে সোজা, হাতের প্রেসারটাকে একটু একটু করে রিলিজ করুন, হাঁটুটাকে আস্তে 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 নিচের দিকে নামান, পাটাকে টান করুন। এইভাবে ফার্স্ট এক্সারসাইজটা করবেন, এ পায়ে 5 বার, ও পায়ে 5 বার। যা এক্সারসাইজ আপনাদেরকে বলে দিচ্ছি অন্তত দিনে 2 বার করবেন, অর্থাৎ ফার্স্ট সেটে যে এক্সারসাইজগুলো বলেছি সেগুলো কন্টিনিউ হওয়ার পর তারপরে নাম্বার 4th এক্সারসাইজ এটা হবে ব্যথাটা যখন কিছুটা কমে যাচ্ছে। এরপরে আমি আপনাকে 5th এক্সারসাইজ অর্থাৎ আজকের ভিডিও সেকেন্ড এক্সারসাইজ দেখাচ্ছি। ভালো করে খেয়াল করবেন, আমার ভিডিওগুলো একটু লেন্দি হবে, তার কারণ ইনফরমেটিভ ভিডিও। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিছুটা হেল্প হলেও হতে পারে। সেকেন্ড, এই দুটো পায়ের মাঝে আগের দিনই দেখেছিলাম একটা এরকম রোলার রেডি করে নিতে। এরকম একটা রোলার দুটো পায়ের মাঝখানে রাখবেন, পায়ে পা দুটোকে দিয়ে হাঁটুটাকে টাইট রেখে এইরকম একটা প্রেসার দিয়ে, প্রেসার 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রিলিজ। কি হয় অস্টিওআর্থ্রাইটিসে একটুখানি পাটা এরকম বো শেপের টাইপের হয়ে যায়। এই যে বেঁকে যাওয়াটা, মাঝখানে এই দুটোকে দিয়ে যখন প্রেসার দেবেন জোরে, তখন এখানটাতে একটা প্রেসার ফিল করবেন, এই জায়গাটাতে একটা প্রেসার ফিল করবেন। গ্র্যাজুয়ালি নিটা যে হালকা বেঁকে যাওয়া, এটা একটু স্ট্রেট হওয়ার টেন্ডেন্সি তৈরি হবে গ্র্যাজুয়ালি। খুব অল্প দিনের মধ্যে হবে না, এটা একটা রিহ্যাবিলিটেশনের পার্ট। কন্টিনিউ করতে থাকবেন 1 থেকে 1.5 মাস, অর্থাৎ 4 থেকে 6 সপ্তাহে একটা চেঞ্জেস এফেক্টিভলি বুঝতে পারবেন। আবার পা দুটোকে জোড়া করে ম্যাডাম একটু চাপ দিন, হোল্ড করুন, চাপ। 1 2 3 4 5 6 7 8 9 10। একটা কন্টিনিউয়াস প্রেসার, দেন রিলিজ। আবার কন্টিনিউয়াস প্রেসার 10 সেকেন্ড, দেন রিলিজ। এরকম ভাবে 5 থেকে 10 বার করবেন। প্রত্যেকবার রিলিজ করার পর পাটাকে একটু রিলিজ করে একটু মুভ করে নেবেন, একটু রেস্ট 5 সেকেন্ড 10 সেকেন্ড, দেন এগেইন প্রেসার। দিস ইজ সেকেন্ড এক্সারসাইজ, এটা দ্বিতীয় এক্সারসাইজ আজকের ভিডিও। এবার থার্ড এক্সারসাইজ একই রকম ভাবে শুয়েও আপনি করতে পারেন, বসে করতে পারেন। বসে কোমরের ব্যথা থাকলে শুয়ে করতে হবে, নিজেকেই একটু উঠে বা কারুর হেল্প নিয়ে। এবার পায়ের ঠিক নিচের দিকে এই পিলোটাকে জাস্ট হিলের নিচে রাখতে হবে থার্ড এক্সারসাইজটাতে। এইবার দুটো পাকে
পাশাপাশি রেখে গোড়ালি দিয়ে জোরে চাপ, হাত দুটো দুদিকে ম্যাডাম থাকবে, মাথাটা সোজা, চাপ দিয়ে কোমরটাকে একটুখানি তুলুন, অর্থাৎ এটা পুরো টান ফিল করবেন। এরকম করে 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 লুজ। এটা স্ট্রেংথ ট্রেনিংও হচ্ছে, পায়ের জোরও বাড়বে, পুরো হাঁটুর জোর বাড়বে, সঙ্গে পিছনের যে বেন্ড হওয়ার টেন্ডেন্সিটা, অস্টিওআর্থ্রাইটিসে পেন থাকলে নিটা একটু বেন্ড হয়ে যায়, মেইনলি পায়ের পিছনের দিকের যে মাসল, এইটাকে বলে হ্যামস্ট্রিং, এই হ্যামস্ট্রিং মাসলটা একটু কন্ট্রাকশন থাকে, এই কন্ট্রাকশনটাকে রিলিজ করতে যে স্ট্রেচ করা, অ্যাক্টিভিটির সাথে করলে রিলিজটা ভালো হবে। আপনার অ্যাক্টিভিটি যেন ব্রেনের সাথে কোঅর্ডিনেট হয়, এগুলো করার সময় ভালো করে খেয়াল করবেন কোথায় কি হচ্ছে, নিজে ফিল করবেন, ব্রেন স্টিমুলেশন পাবে, আরো এফেক্টিভ হবে, মাথায় রাখবেন। আবার পা দুটোকে জোড়া, হিলে প্রেসার, হিপ আপ, হোল্ড ইট। 1 2 3 4 5 6 7 8 9 10 লুজ। একইভাবে এই এক্সারসাইজটা 5 থেকে 10 বার এট এ টাইম, 5 থেকে 10 বার এক একবারে 10 সেকেন্ড করে স্টে অন করে, আবার এটাকে প্রত্যেকবার একটু একটু করে করে রেস্ট দেবেন। এই হলো থার্ড এক্সারসাইজ। তাহলে শুয়ে এই তিনটে এক্সারসাইজ অ্যাড করলাম আগের দিনের এক্সারসাইজগুলোর সাথে। ব্যথাটা যখন একটু কম হবে, মোবিলিটি যখন ইমপ্রুভ হবে, বারবার বলছি, তখনই কিন্তু এই তিনটে এক্সারসাইজ করা আবার শুরু করবেন, ওটার সাথে অ্যাড অন, ওটার আগের তিনটে এক্সারসাইজের সাথে এই এক্সারসাইজগুলো। এবার নাম্বার 4th এক্সারসাইজ আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ক্ষেত্রে অত্যন্ত কমন এক্সারসাইজ, বিভিন্ন জায়গায় ভিডিওতেও আপনারা দেখেছেন, ডক্টররাও আপনাদেরকে রেকমেন্ড করে। এরকম সাইড হয়ে উঠে বসুন, পাটাকে নিচের দিকে, সব সময় সাইড হয়ে উঠবে, উঠে বসুন, পাটাকে দোলাতে হবে। যে জিনিসটা আপনাকে বলেছি সেটা একটু খেয়াল করবেন। পা দুটোকে সোজা রাখবেন, স্ট্রেট বসুন, হ্যাঁ, বডি স্ট্রেট, থায়ের তলায় হাত দুটোকে দিয়ে স্পাইনটাকে লক করবেন, ইরেক্ট পজিশন, সোজা। এই অবস্থায় কি করবেন, দুটো পাকে জোড়া রেখে নরমাল পা দুটো জোড়া, আস্তে করে পা দুটোকে উপরের দিকে তোলা, আর হোল্ড করবেন না, জাস্ট ছেড়ে দেওয়া, পেন্ডুলামের মতো ঝট করে ছেড়ে দিন। সুইং, এগেইন স্ট্রেট, তোলা, ঝট করে ছেড়ে দিন। 2, এগেইন তোলা, ঝট করে ছেড়ে দিন। 3, এরকম ভাবে 15 থেকে 20 বার রিপিটেডলি ফ্রি মুভমেন্ট লাইক আ পেন্ডুলাম করতে থাকুন, করতে থাকুন। যতটা পিছনের দিকে যায় থ্রো করবেন, তাহলে মুভমেন্টটা আরো বাড়বে। হ্যাঁ, একদম ফ্রি ফল, স্ট্রেচ ম্যাক্সিমাম, দেন ফ্রি ফল। 15 থেকে 20 বার করবেন এই এক্সারসাইজটা করে। একটা পজ, একটু রেস্ট দিন ম্যাডাম। ঠিক এর পরের এক্সারসাইজটা রেস্টের পরে আমরা দেখাচ্ছি। এর আচ্ছা, পাটাকে ফ্রি দোলানো দেখালাম 15 থেকে 20 বার। ঠিক তারপরের এক্সারসাইজ, এন্ড দিস ইজ দ্য লাস্ট এক্সারসাইজ, এটা শেষ এক্সারসাইজ আজকের ভিডিও। খেয়াল রাখবেন পায়ের মাঝখানে আবার একই রকম ভাবে এই রোলারটাকে মাঝখানে এরকম ভাবে ধরবেন, ধরে আস্তে আস্তে পা দুটোকে সমান প্রেসার চাপ দিয়ে তুলে এবার হোল্ড করুন। দুটোর মধ্যে চাপ ম্যাডাম দিয়ে এবার এটা উপরের দিকে তুলুন, স্ট্রেট হোল্ড করুন 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 আবার আস্তে করে নাবান, লুজ। আপনারা বাড়িতে অ্যাক্সেসেবল, অর্থাৎ এমন একটা টুলে বসবেন, চেয়ারে বা টুল সারফেসে বসবেন যাতে পাটা ফ্লোরে হালকা একটু টাচ হয়, তা না হলে একা একা এটা যেরকম পড়ে থাকবে নিজে গ্রিপ করতে পারবেন না। চেয়ারে বসবেন যাতে গ্রিপ করতে পারেন, মাথায় রাখবেন। আমি এখানে ওনাকে হোল্ড করে ধরিয়ে দিচ্ছি। আবার ম্যাডাম পা দুটো দিয়ে আগে চাপ দিন, ভালো করে প্রেসার যাতে এটা লুজ না হয়, এই কন্টিনিউয়াস প্রেসার এর সাথে সাথে তুলুন, এটা টান, টাইট, হোল্ড। একই রকম ভাবে এই এক্সারসাইজ গুলো স্ট্রেংথ ট্রেনিং এর সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে। খুব মাইনিউটলি যে জিনিসগুলো সূক্ষ্মভাবে বলে দিচ্ছি সেগুলোকে খেয়াল করবেন। ফিল করছেন এই জায়গাটা একটা টান, এরকম করে চাপ দিয়ে 10 সেকেন্ড থাকতে হবে প্রেসার। 1 2 3 4 5 6 7 8 9 10 আবার নামিয়ে রেস্ট, রিল্যাক্স। আর এটা করার সময় কোমরটা টান। তাহলে এই টোটাল 5টা এক্সারসাইজ আপনাদেরকে দেখালাম। প্রথম এক্সারসাইজ একটা টাওয়েল অথবা একটা ওন্নার সাপোর্ট নিয়ে পাটাকে তোলা, তারপরে প্রেসার দিয়ে নামানো। সেকেন্ড এক্সারসাইজ ওই রোলারটাকেই রেখে বাইল্যাটারাল প্রেসার দিয়ে হোল্ড করা। থার্ড এক্সারসাইজ হিলের নিচে রেখে কোমরটাকে তোলা, হিপটাকে আপলিফট করা, স্টে অন। ফোর্থ ফ্রি সুইমিং, সুইং, বসে পাটাকে দোলানো পেন্ডুলামের মতো ফিট, একই রকম ভাবে প্রেসার দিয়ে টান করা। তাহলে এই 5টা এক্সারসাইজ অ্যাড অন হলো ব্যথাটা কিছু কমার পরে। এরপরে আমরা নেক্সট এপিসোডে আসবো এর পরের পার্টের ওয়েট ট্রেনিং, এবং এক্সপেক্ট করব এই এক্সারসাইজ গুলো ফার্দার আর 2 থেকে 3 সপ্তাহ করুন, যাতে মোবিলিটিটা অনেকটা ইমপ্রুভ করে, মাসলের ভলিউম একটু ইমপ্রুভ করবে, অর্থাৎ পেশিগুলোর
ক্ষমতা কিছুটা বাড়বে, কাজের ক্ষেত্রে চলাচল ওঠা বসার ক্ষেত্রে আরো কিছুটা আপনি কমফর্টেবল হবেন। তারপরের ভিডিওতে আমরা আপনাকে শেয়ার করব কিভাবে ওয়েটের সাথে ওজনের সাথে স্ট্রেংথ ট্রেনিং করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেন অর্থাৎ ব্যথা মুক্ত থাকবেন। যদি পছন্দ হয় আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ, নমস্কার।